ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ইমো থেকে যদি কখনও কোনো মেসেজ ডিলিট হয়ে যায় কিংবা কেউ মেসেজ দিয়েছে তারপরে আনসেন্ড করে দিছে অথবা আপনার ভুলবশত সেই মেসেজটা আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাহলে সেই মেসেজটা কীভাবে ফিরে পাবেন বা মেসেজটা কীভাবে দেখবেন সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। তো সেজন্য কি করবেন, প্রথমে আপনি আপনার স্মার্টফোনের সেটিং অপশনে চলে যাবেন। আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেক রকম অপশন কিন্তু এখানে সেটিংয়ে দেওয়া থাকে। তো এখান থেকে আপনি একটা জিনিস খুঁজে নেবেন, সেটা হচ্ছে নোটিফিকেশন নামে একটা অপশন থাকে, নোটিফিকেশন অপশনে চলে যাবেন। আর এখানে এই নোটিফিকেশন অপশন যদি না পান তাহলে অনেক ফোনে দেখতে পারবেন অ্যাডভান্স নামে একটা অপশন থাকে, উপরে হোক নিচে অ্যাডভান্সে চলে যাবে। তো আমি এখান থেকে নোটিফিকেশন অপশনে চলে যাব। নোটিফিকেশনে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অনেকের ফোনে নোটিফিকেশনের ভেতরে অ্যাডভান্স দেওয়া থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আসার পরে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন, এই অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন, শো নোটিফিকেশন আইকন, নোটিফিকেশন হিস্টোরি, কনভারসেশন। তো এগুলো আমি কোনোটাই যাব না, এখানে যাবো হচ্ছে নোটিফিকেশন হিস্টোরি নামে যে অপশনটায়, এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন হিস্টোরি অফ আছে আমার। টার্ন অন টু সি রিসেন্ট অ্যান্ড স্নোস নোটিফিকেশন নামে একটা লেখা, তো এটা আমি অন করে দেব। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নো রিসেন্ট নোটিফিকেশন, আমার এইমাত্র কোনো নোটিফিকেশন নেই, অর্থাৎ এটা আমি অন করে দিছি। এখন থেকে যে কোনো মেসেজ যদি আমার ডিলিট হয়ে যায় বা কেউ সেন্ড করে আনসেন্ড করে দেয়, সব হিস্টোরি কিন্তু আমার ফোনে থেকে যাবে। অর্থাৎ যতদিন আগেরই হোক, ফোন যদি রিসেট না মারি তাহলে এখানে কিন্তু থেকে যাবে। তো আমি ব্যাগ আসি, ব্যাগ আসার পরে কনভারসেশন এই অপশনে চলে যাব। নো মডিফাইড কনভারসেশন, এখানেও কোনো কিছু নেই, অর্থাৎ এখন থেকে এই অপশনটা করলে কিন্তু আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপে বা ফোনের SMS-এ যে কোনো জায়গা থেকে মেসেজ ডিলিট হয়ে গেলে সেই মেসেজটা আপনি খুব সহজে দেখতে পারবেন। তো আমি এই যে ফোনটা দেখালাম এটা আসলে স্যামসাংয়ের একটা ফোনের ফিচার দিয়ে দেখালাম, আপনি অন্যান্য ফোনে এই ফিচারটা খুঁজে দেখবেন। অবশ্যই প্রতিটা ফোনে এখন আপডেট এবং সব জায়গায় এটা পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।